কিন্তু আমার কথাটা যারা হইছেন ভুক্তভোগী, যারা হইছেন সাধারণ মানুষ, মনোযোগ দিয়ে শুনেন ভাই। এটা সৌদি আরব এনের বাস্তবতাটা অতটাও সহজ না, অন্যান্য দেশের বাস্তবতা যতটা সহজ। বা যারা পুরান এখানে সেটেল হয়ে রয়েছে তাদের সাথে আপনি কোয়ালিফিকেশন করলে আপনারটা মিলতো না, ঠিক আছে? তাদের কোয়ালিটি আর আপনার কোয়ালিটি সেম হইতো না। শোনেন ভাই, এই 2025 সালে আইয়াও যারা এখনও সৌদি আরবের জন্য টাকা জমা দিতেছেন, আমার মনে হয় তারা বোকামি করতেছেন ভাই। সত্য, আপনি যদি টাকা কামাই করেন, আপনারা অনেকেই কমেন্ট করেন যে আমি নাকি আপনারা মানা করি, মানে বিদেশে আয়েন না বা সৌদি আরব আয়েন না। আরে ভাই, সৌদি আরবে লাখ লাখ মানুষ, আপনি একজন আইলে আমার ইনকাম কমবো বা আপনি আইলে আমার কোনো ক্ষতি হইব না? আপনারা আমি খাওয়াই মিয়া, আপনি বিদেশে এলে আমার কি আসে যায়? আপনার বিদেশে দিয়ে আমার কোনো যায় আসে না তো। আর আপনি কইবেন আমি বাংলা কথা কইয়া কয়জনটা ঠেয়াম, পাকিস্তান থেকে লোকাইতেছে, সুদান, ইয়েমেন, মিশর থেকে লোকাইতেছে, মাসরিরা হর আইতাছে, পাকিস্তানি আইতাছে, ইন্ডিয়া থেকে লোকাইতেছে, নেপালের আইতাছে। তো আপনার বাংলাদেশি মানুষ আমার 4-5 জন, 1000, 500 জন, 5-6 হাজার, 1 লাখ মানুষ ঠকাই, মানে ঠেকাইয়া বিদেশ সৌদি আরবে আসার জন্য আমার ফায়দাটা কি? আমার কোনো লাভ আছে? আপনি আমার টেয়া দিবেন না? সৌদি আরবের সরকার আমার টেয়া দিব? কেউ টেয়া দিত না। সুতরাং আমি যেটা বাস্তবতা দেখতেছি এটাই কইতে আসি। হ্যাঁ ঠিক আছে, আমার এই ভিডিওতে হয়তো বা অনেক বিশার দালালি করে, যারা বিশার ব্যবসা করে তারা হয়তো আমার ভিডিওতে আইবো, আইয়া হয়তো আমার গালাগালি করতে পারি। হ্যাঁ, আপনি এগুলো দেখেন, ঠিক আছে? এগুলো দেখেন, দেখে আপনি আইয়েন সৌদি আরব, সমস্যা নাই, ওয়েলকাম। আপনারা আমি জানাই ওয়েলকাম, আপনি আইয়েন, আপনি টেয়া দিয়ে না, আপনি আইবেন। এই দেশ আইয়া যদি আপনি লক্ষ টাকা কামাই করেন, আমার কোনো যায় আসে যায় না।